রাব্বুল আলামিন যখন তার উম্মতকে ছেড়ে অভিমান করে হিজরত করছিলেন, হিজরত করতে যখন যাচ্ছিল পথের মধ্যে একটা নৌযানে উঠেছিল সাগরের। এই নৌযানে এত বেশি লোক উঠেছিল, ঝড় তুফানে নৌযান জাহাজ ডোবার উপক্রম হলো। এবার লটারি করলো, কিছু মানুষকে সাগরে ফেলে দেয়া হবে। লটারিতে প্রথম নাম উঠল ইউনূস আলাইহিস সালামের। ইউনূস আলাইহিস সালামের নাম উঠল। ইউনূস আলাইহিস সালাম তাকে ফেলে দেওয়া হলো। অনেক বড় মাছ তাকে গিলে ফেললো। আল্লাহ মাছকে বললেন, মাছ, এই ইউনূস আলাইহিস সালাম তোর আহার নয়, তোর পেট হলো তার জন্য বন্দিখানা, কারাগার, জেলখানা। আমি যখন যা আদেশ করব তুই আমার আদেশ পালন করবি। এই মাছ তখন নিয়ে তাফসিরে মাঝহারির মধ্যে এসেছে, সপ্ত জমিনের তলদেশে চলে গিয়েছিল। ৬,০০০ বছর দূরত্ব সমপরিমাণ গভীর তলদেশে চলে গিয়েছিল। সপ্ত জমিনের তলদেশে গিয়ে জায়নামাজ তালাশ করলো। মাছের পেটে জায়নামাজ না পেয়ে বলল, আল্লাহ, এই মাছ আমাকে কোথায় নিয়ে এসেছে আমি জানি না। এই মাছের পেটকে আমি জায়নামাজ বানালাম। আমি জানি এত গভীর তলদেশে আমারে নিয়ে আসা হয়েছে। আমি যদি ডাকি সাহায্যের জন্য, কেউ আমার জন্য এখানে বাঁচাইতে আসবে না। তখন সেই মাছের পেটকে জায়নামাজ বানাইয়া মধুর কণ্ঠে আল্লাহরে ডাকা শুরু করলো। এই ডাক ফেরেশতারা শুনে আল্লাহরে প্রশ্ন করেছিল, আল্লাহ, মধুর কণ্ঠে এই ডাকের আওয়াজ কোত্থেকে আসে, জিকিরের আওয়াজ কোত্থেকে আসে? আল্লাহ বলল, ফেরেশতারা রে, আমার নবী ইউনূসকে আমি মাছের পেটে বন্দি করে গভীর তলদেশে পাঠিয়েছি। ওখানে বসে এখন আমার ইউনূস কখন আমারে ডাক দেয় আমি অপেক্ষায় আছি। তাফসীরের মধ্যে এসছে, তখন যদি আল্লাহরে ডাক না দিত, কিয়ামত পর্যন্ত ওখানেই তার সমাধি হতো। কিয়ামত পর্যন্ত ওই মাছের পেটেই তার থাকা লাগতো। সপ্ত জমিনের তলদেশে গিয়ে বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তোমার সমকক্ষ কেউ নেই। আমি নিজের প্রতি জুলুম করে ফেলেছি। আমি জানি তুমি ছাড়া আর সাহায্য করার মতো আমার কেউ নাই। তুমি আমার এখান থেকে উদ্ধার করো। যখনই ইউনূস আলাইহিস সালাম ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে সপ্ত জমিনের তলদেশ থেকে আবার জমিনের উপরে তাকে উঠায়া আনলেন। বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা অপরাধের মধ্যে নামাতে চেয়েছিল। ইউসুফ আলাইহিস সালাম সমস্ত দরজাগুলো এক এক করে বন্ধ করে যখন একেবারে নির্জন গৃহে নিয়েছিলেন, তখন আল্লাহরে বলেছিলেন, আল্লাহ, আমি নিষ্পাপ থাকার চেষ্টা করেছি, চিরকাল আমি নিষ্পাপ থাকতে চাই। আল্লাহ, আমি জানি আমার বের হওয়ার সমস্ত দরজাগুলো তালা দিয়ে বন্ধ করে রাখা হয়েছে। ও আল্লাহ, আমি অপরাধ করতে চাই না, আমি বাঁচতে চাই, অপরাধ থেকে বাঁচতে চাই। তুমি আমার দিকে একটু রহমতের দৃষ্টি ফেরাও আর আমাকে তোমার আশ্রয় একটু তুলে নাও। এভাবে করে যখন দৌড় দিয়ে বিসমিল্লাহ বলে দরজা লাগানো, তালা লাগানো, সেই তালার উপরে এক এক করে হাত দিল আর দৌড়াতে থাকলো। আল্লাহ তাআলা ওই ডাকে এমন ভাবে সাড়া দিলেন, বন্ধ তালা, বন্ধ তালা, বন্ধ কপাট। এই ডাকের কারণে সবগুলো টাস টাস করে আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিয়েছে। সমস্ত তালাগুলো খুলে গেল, সদর দরজায় দৌড়িয়ে গেল। কিন্তু আমরা যখন বিপদে পড়ি তখন না, যখন প্রয়োজন হয় তখন আল্লাহকে আগে না বলে দুনিয়ায় মানুষের কাছে, দুনিয়ার কাছে হাত পাতি। এই জন্য আল্লাহ দুনিয়ার সমস্ত জায়গায় ঘোরাতে 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 যখন সব দরজা বন্ধ হয়ে যায়, তখন বলি, হে আল্লাহ, আমার দিকে একটু তাকাও। বিপদ যখন হয়, সাহায্যের সব দরজা যখন বন্ধ হয়ে যায়,
তখন আল্লাহর কাছে সাহায্যের হাত পাতি। কিন্তু এই যে প্রিয় বান্দাদের কথা বলছি, মুমিনদের কথা, এরা কিন্তু সবার আগে আল্লাহরে বলতো তাদের প্রয়োজন, এবং তাদের দিলটা পরিষ্কার করেছিল তারা। এই জন্য এই ডাকে আল্লাহ সাড়া দিয়েছিল। কিন্তু আমাদের দিলে তো ময়লা, দিলে তো কয়লা, এটা আজকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার করে এখান থেকে যেতে হবে। আমার ভাইরা, আপনারা জানেন মূসা আলাইহিস সালামকে যখন 16 লক্ষ ফিরআউনের অনুসারীরা তাড়া করতে করতে নীল দরিয়া পর্যন্ত নিয়ে এসেছিল, তখন পিছনে ফিরে দেখে 16 লক্ষ সৈন্য অস্ত্র শস্ত্র নিয়ে মূসা আলাইহিস সালামকে তাড়া করছেন। ডানে সৈন্য, বামে সৈন্য, সামনে হলো নীল দরিয়া। তখন 6 লক্ষ অনুসারী ছিল মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে আকাশের দিকে তাকায় বলল, আল্লাহ আমার রাস্তা লাগবে, কেমনে তুমি বানাবা আমি জানি না, আমার রাস্তা বানায়া দাও। ডানে বামে ফিরআউনের সৈন্য, পিছনে সৈন্য, এই নীল দরিয়া পার হয়ে ওপারে আমার যেতে হবে, কেমনে বানাবা জানি না, আমার জন্য তুমি রাস্তা বানায় দাও। আল্লাহ বললেন, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া হাত্তা قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহ বললেন, মূসা যখনই আমার কাছে আবদার করলো, আমি নীল দরিয়া দিয়ে রাস্তা বানিয়ে আমি বনি ইসরাইলদেরকে আমি ওপারে পার করে দিলাম। আর ফিরআউন যখন সমস্ত সৈন্য সামন্ত নিয়ে ঔদ্ধত্য প্রকাশ করে, জুলুম করে, সীমা লঙ্ঘন করে আমার মূসার পিছে তাড়া করছিল, তখন ওরে আমি নীল দরিয়ায় ডুবিয়ে চুবিয়ে মারলাম। যখন মারছিলাম তখন বলছিল, আল্লাহ আমি ঈমান আনলাম তার প্রতি, মূসার অনুসারীরা যার প্রতি ঈমান এনেছে, আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত, আমার বাঁচাও। তাফসীরে এসেছে 12টা রাস্তা বানালেন, কারণ এই 6 লক্ষ লোক পার হতে তখন 12টা রাস্তা দরকার ছিল। দুই পাশ থেকে পানি সরিয়ে দিলেন, পানিটা ছিল স্বচ্ছ গ্লাসের মতো পরিষ্কার। 12টা রাস্তা দিয়ে একসাথে 6 লক্ষ অনুসারী পার হয়েছে, এবং সর্বডানের রাস্তার লোকেরা বামের রাস্তার লোকদেরকে দেখে আত্মীয় স্বজন কেউ রয়েছে কিনা পিছনে একসাথে দলবদ্ধভাবে সবাই উপরে উঠেছে। সর্বশেষ জন যখন ওপারে উঠল, আর মূসা আলাইহিস সালামের সর্বশেষ জন যখন নীল দরিয়ার মাঝ বরাবর আসলো, তখন আল্লাহ তাআলা বললেন যে আমার প্রিয় বান্দার জন্য এই ব্যবস্থা করেছিলাম, আমার প্রিয় বান্দা মূসার ডাকে সাড়া দিয়ে, এই সুযোগ ফিরআউনদের জন্য আমি করিনি, এখন সুতরাং পানি তোমার নিয়ন্ত্রণ, তুমি ছেড়ে দাও। তখন দুই পাশ থেকে পানি যখন আসতে লাগলো, পানির বাড়ি, এটা যারা সাগর মহাসাগরে যারা গিয়েছেন বা কোনো ফুটেজ দেখেছেন তারা বুঝতে পারবেন যে ঢেউ কারে কয়, পানির ঢেউ কত বড় হতে পারে। সেই ঢেউতে চুবিয়ে আল্লাহ তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করলেন, আর বললেন আমারে মূসা ডাকার মতো ডাক দিয়েছিল, সেজন্য আমি এত কিছু চিন্তা করিনি, আমি নীল দরিয়ার বুক চিরেই তার জন্য রাস্তা বানিয়ে দিয়েছি। এবং তাফসীরে আসছে সে রাস্তা ছিল এত সুন্দর কার্পেটিং করা, এই যে ওপারে এত মানুষ চলে গেল, কারো পায়ে একটা বালুকণা পর্যন্ত লাগে নাই। নূহ আলাইহিস সালামের কথা আপনারা জানেন, অনেকগুলো আয়াতে তার কথা আলোচনা হয়েছে কোরআনের। নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত দিনে রাতে গোপনে প্রকাশ্যে আলোতে আধারে
আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ করেছেন, এত হায়াত আল্লাহ দিয়েছেন তাকে, কিন্তু অনুসারী পেয়েছিলেন মাত্র 80 জন। এই 80 জনে যখনই দাওয়াত দিত তখন নূহ আলাইহিস সালামের বলতো, তুমি যদি দাওয়াত বন্ধ না করো তাহলে পাথর মেরে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। এদিকে সে দাওয়াত দিত, ওদিকে তারা পাথর মারত। যন্ত্রণায় আঘাতে আঘাতে নূহ আলাইহিস সালাম প্রথমে দোয়া করতো তাদের জন্য। এরপরে এই 950 বছর যদি একটা মানুষের জুলুম করে, কত আর সহ্য করা যায়? 950 বছর পর আল্লাহরে ডাক দিলেন, আল্লাহ আল্লাহ, আমি আর এই জুলুম সইতে পারি না, তোমার হাতে আমারে রক্ষা করো, তুমি হেফাজত করো আমারে। আল্লাহ বললেন, وحملناه على ذات ألواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر। الله أكبر। আল্লাহ বললেন, নূহ রে, 950 বছর পর্যন্ত অপেক্ষা করেছো, 950 বছর পরে আমার কাছে সাহায্য যখন চেয়েছো, আমি তোরে সাহায্য করব। কাঠ এবং পেরেক দিয়ে একটা নৌকা বানাও। কাঠ এবং পেরেক দিয়ে নৌকা বানালেন। আল্লাহ বললেন যে এই নৌকায় আমার 80 জন অনুসারীকে উঠালাম আবার, এবং এই নৌকা আমার দৃষ্টির সামনে আমি ভাসাতে লাগলাম। এটা ছিল আমার নূহ আলাইহিস সালামের পক্ষ থেকে আমার নেওয়া প্রতিশোধ। তাকে প্রত্যাখ্যান করেছিল যারা, সীমা লঙ্ঘন করেছিল যারা, তাদের জন্য ছিল শাস্তি আমার পক্ষ থেকে। 950 বছর পর এই 80 জনকে নিয়ে নৌকায় যখন উঠলেন, আল্লাহ তাআলা 40 দিন 40 রাত পর্যন্ত আকাশের দরজা বৃষ্টির জন্য খুলে দিলেন। 40 দিন 40 রাত পর্যন্ত জমিন ফাটিয়ে দিলেন, জমিনের তলদেশ থেকে পানি উঠতে লাগলো। এই পানি 3600 ফিট উঁচু হলো, 3600 ফিট উঁচু হলো। সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়ায় 15 হাত পর্যন্ত উঠলো এই পানি। এই পানিতে 6 মাস পর্যন্ত নৌকা ভাসালেন। আর এই 6 মাস পর্যন্ত সমস্ত অপরাধীকে চুবিয়ে নিশ্চিহ্ন করলেন। 6 মাস পর্যন্ত। 6 মাস পর এই নৌকা তুর্কিস্তানের জুদি পাহাড়ে গিয়ে 10ই মুহররম নোঙ্গর ফেলল। 6 মাস পর নৌকা থেকে মাটিতে পা রেখে জমিনে নূহ আলাইহিস সালাম শুকরিয়া তার নামাজ পড়লেন আর বললেন, আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছিলাম, কিন্তু তোমার সাহায্য যে এই রকমের হবে, এই রকমের যে তুমি সাহায্য করো, এটা তো আমার জানা ছিল না।